বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানো হোক, বললেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের প্রসঙ্গে কড়া অবস্থান নিয়েছেন। আজ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি বলেছেন, আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের বা জাতিসংঘের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানান। এই বিষয়ে একটি লিখিত প্রস্তাবও তিনি কেন্দ্র সরকারকে দেবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ নেই ইতোমধ্যে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে আন্দোলন শুরু করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং কিছু হিন্দুত্ববাদী সংগঠন। গত 28 নভেম্বর সিপিআইএম এর পলিট ব্যুরো বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় আজ শান্তি সেনা পাঠানোর প্রস্তাব করলেন। তৃণমূল কংগ্রেসের এক প্রবীণ নেতা এক প্রতিবেদনে বলেন, কার্যত বাধ্য হয়েই এই মন্তব্য মুখ্যমন্ত্রীকে করতে হলো। বাংলাদেশ নিয়ে কেন্দ্র সরকারের বক্তব্য চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজ্য সরকারের নেই, তাই তারা কেন্দ্র সরকারের পরামর্শ মেনে চলবেন। তবে বাংলাদেশের পরিস্থিতি এবং ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও ভারতের সংসদে দাবি করেন মমতা। সংখ্যালঘুদের উপর আক্রমণের যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে মমতা বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, আমাদের বিষয় নয়। তবে এও ঠিক যে আমাদের অনেক বন্ধু আত্মীয়স্বজন বাংলাদেশে রয়েছেন। যে কোনো ধর্ম বর্ণ জাতির মানুষে আক্রান্ত হন না কেন আমরা নিন্দা করি। আমরা চাই শান্তি নিশ্চিত করা হোক। এই সভা থেকে প্রস্তাব নেওয়া হোক যে আমাদের বন্ধুদের উপর যেন অত্যাচার না হয়। পশ্চিমবঙ্গের 79 জন মৎস্যজীবী বাংলাদেশের কারাগারে বন্দী থাকার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলেছেন। তৃণমূল কংগ্রেসের এক প্রবীণ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের মন্তব্যের প্রসঙ্গে বলেন, এটা একটা বড় কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এইরকম মন্তব্য পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী করেছেন বলে মনে হয় না। বস্তুত অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীও স্মরণকালের মধ্যে করেছেন বলে আমার মনে পড়ছে না। বাংলাদেশের ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী ধরনের চাপের মধ্যে রয়েছেন তা এর থেকে প্রতীয়মান হয় উল্লেখ করে এই তৃণমূল নেতা বলেন, বিরোধীরা বিষয়টিকে কাজে লাগানোর চেষ্টা করছে। বাংলাদেশকে লাগাতার একটি ইস্যুতে পরিণত করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এখন মুখ্যমন্ত্রীকে সব দিকে দেখতে হবে। স্বাভাবিকভাবেই তাকে মাথায় রাখতে হবে যে এর ফলে যাতে পশ্চিমবঙ্গে ভোটের বিভাজন না হয়, সেটা মাথায় রেখেই এই মন্তব্য করেছেন বলে আমি মনে করছি। আমার মতে ঠিকই করেছেন তিনি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।